ট্রেন ধরাতে আসছেন, তো উনি বলছেন, হুজুর পীর দেখেছেন? না, পীর তো দেখিনি। পীর আমি কোনোদিন সত্যি কথা বলতে দেখিনি। তা বলছে, আমাদের এখানে একটা জ্যান্ত পীর আছে, আপনি দেখবেন? বলছে, আলহামদুলিল্লাহ, জীবনে একটা স্বাদ মিটে যাবে। নিয়ে গাড়িটা দাঁড় করা হলো। তখন ওই ফজরের পরে সূর্য উঠছে আর কি। তা আমি দরজায় দাঁড়ালাম মেন গেটে। তা গেটম্যান আমাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার। আমি বললাম, একটু বাবার সাথে দেখা করব। দেখে এলাম আস্তে আস্তে করে। বাবা দেখছি একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি যান, কালকে গিয়ে দেখে আসতে পারবেন সত্য মিথ্যা, কালকেই যান। বাবা দেখলাম লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তা বাবা তো জানে না যে কি চিজ ঢুকছে এর ভিতরে, ও তো জানে না। ও আমাকে বলছে যে কি চাই। আমি তখন বলে দিয়েছি, কি পাওয়া যায়, কি পাওয়া যায় এখানে। তখন বাবা বলছে, আমাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যায় না। বললাম, বাহ, এরকম দরবারই তো আমি খুঁজছিলাম মনে মনে। ভালো করে বুঝবেন, দেখছি এরকম সাইজের সব মানে মোরগ, এরকম সাইজের খাসি সব বাঁধা আছে, মানে মানতের। কি বললাম বুঝলেন? মানতের আছে ওগুলো। এদিকে বেরোন। নিয়ে আর একটা বটের গাছ আছে, বট গাছ বুঝেন তো? এই বট গাছে দেখছি এরকম সাইজের সব ইট ঝোলা, সব ইট। তা বাবাকে বলছি, বাবা এই বট গাছের ইটের ব্যাপারটা ঠিক বুঝলাম না, এটা কি? তা বলছে, যাদের বইদের বাচ্চা কাচ্চা হয় না, তারা যদি এই বট গাছে যদি ইট বাঁধে, তা গাছ এই ইটের কারণে যত ভারী হবে, ওর বইয়ের পেটও তত ভারী হবে। ও বাবা, যত বাচ্চা এই বট গাছই আছে, মনে মনে ভাবছি। তো ভালো। তা আমি বলছি, বাবা তাহলে সব যখন আপনি করে দিতে পারছেন, আমার একটা ছোট প্রবলেম আছে, একটু সলভ করে দেন। বলছি, কি প্রবলেম বলুন। কোন আমাদের দরবার থেকে কেউ ফেরত যায় না, সবার মনের বাসনা পূরণ হয়। তো ও তো জানে না মাদ্রাসায় পড়া ছেলেরা কেমন বদমায়েশ হয়। আমার বাপের আমি এক বেটা, আমার মায়ের 4 বেটির পরে আমি একা। কি বললাম বুঝলেন? তা আমার মা আমার বদমাইশি সহ্য করতে না পেরে আমার আব্বা, আমার আজও মনে আছে, দড়ি বেঁধে হাতে করে ট্রেনে পর্যন্ত তুলে নিয়ে গেছে। বলছে, তোকে মাদ্রাসা ছাড়া জব্দ করা যাবে না। সেই ছেলে আমি। আজকে আল্লাহ কবুল করেছে তো এখানে এসেছি। যাই হোক, তা আমি বললাম যে তখন সেই চিট ফান্ডের টাকা সব তছনছ হয়ে গেছে। তাই বললাম যে বাবা, আমি একটা ছোট্ট এই এমপিএস না কি বলে এই কোম্পানির একটা এজেন্ট, মিথ্যা কথাই বললাম। তা আমার প্রায় 15-16 লাখ টাকা মতো ঝাড়িং হয়ে গেছে। তা কাস্টমারদের চাপে বাড়ি ঢুকতে পারছি না, প্রায় আজকে 6-8 মাস হবে। যদি টাকাটা দিয়ে দিতেন তাহলে আমি লোকগুলোকে দিয়ে দিতাম। তো বলছে, টাকা পাওয়া যাবে না, যে পাক্কা চিটা, পাক্কা চিটা। মুর্শিদাবাদে বসে তুমি মালদার বইয়ের ছেলে করে দিতে পারছো, মুর্শিদাবাদের মাজার করে তুমি বিহারের মেয়ে ছেলের পেটে বাচ্চা এনে দিতে পারছো, সব করে দিতে পারছো, আর আমার এই সামান্য ব্যাপার করে দিতে পারছো না। এই কাজী নজরুলের একটা কবিতা, আমি তো নজরুল ভক্ত লোক। কাজী নজরুল বলেছেন, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে ভিক ভেঙে খেত? পীর ফকির তাদের কথা যদি সত্য হবে, তা তারা কেন মাজার করে চিটারি করছে, বসে আছে কেন? তার মানে বোঝা যায়, সর্বক্ষেত্রে সর্ববিষয়ের ক্ষমতা চাওয়া পাওয়া কার হাতে? জোরে বলুন, আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। শিরক। লাল সুতো, কালো সুতো, তাবিজ, মাদুনি, গাছের শিকড়, এটা ওটা কোমরে বাঁধা, গলায় ঝোলানো, সব শিরক। মায়েরা যারা বসে আছেন ভালো করে জেনে রেখে দেন, বাচ্চা ছেলেটা যখন রাস্তায় বার করছে, 3-4 মাসের বাচ্চা, তখন দেখছি এরকম হাঁড়ির তলার কালি নিয়ে এইখানে এইরকম করে টিপ দিয়ে দিচ্ছে। আপনাদের দিকে দেয় মেয়েরা? শিরক। চলবে না। এইটা দেওয়ার কারণে ও মনে মনে ভাবে যে আমার ছেলেরা নজর টজর লাগবে না, তাই না? এটা কি শিরক? চলবে না, মারাত্মক বড় পাপ। ও চুলোর কালি আপনার ও কি উপকার করতে পারে? কোন উপকার করতে পারে? পারে না। কিছু যুবক ছেলে হাতে আংটি পড়ছে, বলছে এটা এই আমার প্রেম ভালোবাসার জন্য, আর এটা আমার বউ কথা শোনে না তাই, আর এটা রাতে চমকে উঠি তাই, আর এটা ব্যবসা বেচা কেনা কম তাই। 4টে হাতে 4টে আংটি, বলছে 4টে পাথরের 4 রকমের কাজ। এরকম আছে না?
আছে, এই এলাকায় নেই, আমাদের ওদিকে আছে, আপনাদের দিকে আছে, খোঁজ নিয়ে দেখবেন আছে। হযরত ওমরের নাম শুনেছেন? শুনেছেন? খুব দামি মানুষ ছিলেন না? খুব দামি মানুষ ছিলেন হযরত ওমর। পৃথিবীতে হাজী সাহেব যারা আছেন ভালো জানেন, হযরত ওমর জান্নাত থেকে একটা পাথর এসেছে পৃথিবীতে, তার নাম হাজরে আসওয়াদ। জানেন এটা? সহিহ মুসলিমের একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই পাথরটা জান্নাত থেকে যখন আসে তখন দুধের থেকে বেশি সাদা ছিল, কিন্তু বানি আদম পাপের বোঝা নিয়ে চুমু খেতে 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 তাকে একদম কালো কুচকুচি করে দিয়েছে। যারা হাজী সাহেব পাথরের চুমু যারা খেয়ে এসেছেন তারা জানেন। আলহামদুলিল্লাহ, আমি আজ থেকে 2 মাস আগে চুমু খেয়ে এসেছি। কাবাতে আছে পাথরটা, একটা কোণাতে রাখা আছে। 3-4 বার চুমু খেয়ে এসেছি হাজরে আসওয়াদে। যাই হোক, তা হযরতে ওমর ওই পাথরটার কোণাতে দাঁড়িয়ে এইভাবে আঙুল দিয়ে বলছে, পাথর তুমি একটা জড় পদার্থ, তুমি পাথর, তুমি মানুষের উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। আমি ওমর, তুমি আমার কোনো কল্যাণও করতে পারো না, অকল্যাণও করতে পারো না। তবে আমি তোমাকে চুমু খাচ্ছি এই কারণে যে আল্লাহর নবী চুমু খেয়েছিলেন তাই। তার মানে জান্নাতের পাথরের ব্যাপারে হযরত ওমর বলছে মানুষের কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। আর ও চিটিংবাজ, ওর মাথাতে কিছু জোটেনি, ও পাক্কা চিটার। কলকাতার বড় বাজার থেকে পাথর কিনে এনে এইখানে কালিয়াচক বাজারে ভাঙা মাইকিং করে বলছে সাংঘাতিক ব্যাপার, বিক্রি করে দিচ্ছে। একটা একটা পাথর 400 টাকা 500 টাকা, 8 আনা করে পিস কলকাতা বড় বাজারে কিনতে পাওয়া যায়, 8 আনা করে পিস। কি বললাম বুঝলেন? কলকাতা নাখোদা মসজিদে গেছেন? কেউ গেছেন এখানে? বড় মসজিদ যেটা বলে নাখোদা মসজিদ, নাখোদা মসজিদের মেন গেটে ঢোকার আগে শুধু দেখবেন 2 দিকে তাবিজের ব্যবসা, তাবিজ, কবজ, মাদুলি, এই যত এসব পড়ে সব চিটারি ব্যবসা। এদের থেকে দূরে থাকবেন। কি বললাম বুঝলেন না? একদম যা কিছু চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। যাদের হাতে অষ্টধাতু, নবম ধাতু, পঞ্চম ধাতু, ষষ্ঠম ধাতু যা আছে এখন সব খুলে ফেলে দেন, আজকে সব খুলে ফেলে দেন, সব শিরক। মাথায় থাকবে এগুলো অবশ্যই। চলুন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত কার করব? আল্লাহর। সাহায্য কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজে বলি না, তার বাংলা মানে আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তা তুমি আমাদেরকে দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। পুরস্কারিত করেছে কাদের? আল্লাহ কোরআনে বলছেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। পৃথিবীতে 4 কোয়ালিটির মানুষ তারা আল্লাহর দরবারে পুরস্কার পেয়েছে। কটা? 1 নবীগণ, সাহাবাগণ, শহীদগণ আর সালেহিন, সৎকর্মশীলগণ। এবার আপনাকে বলছি, দোয়া করে কি সৎ পথে চলা যাবে না তাদের মতো হতে হবে? কোনটা? তাদের মতো হতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ থেকে আমাদেরকে বিরত রাখো। ওয়ালাদ-দাল্লিন, যাদের প্রতি তুমি অখুশি, যাদেরকে তুমি পুরস্কারিত করোনি, যাদেরকে তুমি অপমান করেছো, যাদেরকে তুমি জাহান্নাম ঘোষণা করেছো, যাদের ব্যাপারে পবিত্র আল কোরআনে সাজা ঘোষণা করেছো, যাদেরকে তুমি ধমক দিয়ে কথা বলেছো, যাদেরকে তুমি অপমানিত করেছো, আল্লাহ তুমি তাদের পথ থেকে আমাদেরকে ফেরত আনো। তারপরে আমরা সবাই মিলে কি বলি? আমিন। এখন একবার বলে নেন আমিন। মানে আল্লাহ তুমি আমাদের যাবতীয় কথা যা বললাম তুমি কবুল করে নাও, আমিন। সূরা ফাতিহা আর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলাম না, শেষ করে দিলাম। যদি আন'আমতা আলাইহিম এই আয়াতটা যদি ব্যাখ্যা করা যায় তো অনেকক্ষণ আলহামদুলিল্লাহ বলা যাবে।
কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে যদিও বলেছেন 10:30, এখন তো প্রায় বাজে 11টা। আমার অন্যায় হয়েছে, একটু বেশি হয়ে গেছে নাকি? যাই হোক, কিছু মনে করিয়েন না। মানে প্রতিদিনের বক্তব্য, প্রতিদিন, সে অক্টোবরের 9 তারিখে বাড়ি থেকে এসেছি, প্রতিদিন চলছে, প্রতিদিন। গলারও কোনো সমস্যা হয় না, ক্লান্ত বলেও কিছু নেই, ঘুমেরও সমস্যা নেই, খাওয়া দাওয়ারও সমস্যা নেই, পেটেরও সমস্যা নেই, কোনো কিছু সমস্যা নেই। আমি তো মনে করি এটা উপর থেকে কাজ হচ্ছে, তাছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। প্রতিদিনের এ কাজ সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহার হালকা চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমার সাধ্যমতো খুব সাবলীল ভাষাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ যে কথাগুলো বলেছি তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন। আমিন বলুন, আমিন। এই চলে কেন যাচ্ছেন? এখানে তো আদায় কালেকশনের জলসা না যে আপনি চলে যাচ্ছেন ভয়ে। আল্লাহ নবীর হাদিস যে মজলিস ভাঙার দোয়া বলে যেতে হবে, তাই না? মজলিস ভাঙার দোয়া বলে যাবেন। এখানে তো চাঁদা তোলা হচ্ছে না যে আপনাকে চাঁদা দান দিতে হবে। আল্লাহ যারা বসে আছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, একবারও কেউ বলে না যে আমি, মানে এসব বলে অভ্যাস নেই তো। সারাদিন বিড়ি টানতে টানতেই ব্যস্ত, ওই মুখে আর ভালো কথা বার হয়? ছি ছি ছি। আল্লাহ মুসাফিরের দোয়া কবুল হয়, আপনি জানেন না? এখন আমি মুসাফির অবস্থাতে আছি, আমার যে দোয়া কবুল হবে আমি সেটা বলছি না, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী অবশ্যই আমার দোয়া কবুল হবে, কারণ আমি মুসাফির। মুসাফির বক্তা হবে না, চোর হবে না, গুন্ডা হবে, এটা আল্লাহ রাসূল বলেননি। তিনি শুধু বলেছেন মুসাফির। পিতামাতা আর মাজলুম, তিনজনের দোয়া কবুল হতে মাঝখানে কোনো পর্দা থাকে না। আমি এখন মুসাফির অবস্থায়, আল্লাহ যারা শ্রোতা হিসাবে আমরা বসে আছি তুমি আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, আমিন। মায়েরা যারা বসে আছেন আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমিন। যারা আমাদের কাছ থেকে চলে গেছে, চিরতরে বিদায় নিয়েছে, আল্লাহ তুমি তাদের কবরে আযাবকে বন্ধ করে দাও। যারা আমরা আব্বা মা আত্মীয় স্বজনকে হারিয়েছি, তারা গহীন কবরে শুয়ে আছে, আল্লাহ তুমি তাদের গুনাহগুলি মাফ করে দাও, তাদের কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ সারা পৃথিবীর যেখানে যে অবস্থাতে মুসলিমরা নির্যাতিত, মুসলিমরা কষ্টের ভিতরে আছে, আল্লাহ তুমি তাদেরকে শিফায়ে কুল্লে দান করো, আমিন। আল্লাহ আমাদেরকে অতদিন পর্যন্ত ডেকো না যতদিন না তোমার কাছে যাবার মতো উপযুক্ত হতে না পারি, আমিন। আর বিশেষ একটা দোয়া করি, যারা এখানে বসে আছেন আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অন্তত পক্ষে 5 ওয়াক্তের সালাত আদায় করুন। স্কুলের যে সমস্ত মাস্টার মশাইরা আছেন আপনারা আমার থেকে অনেক সিনিয়র, জ্ঞানের দিক দিয়ে সিনিয়র, বয়সের দিক দিয়ে অনেকজন সিনিয়র আছেন। আমার মায়ের হিসাব অনুযায়ী আমার এই মোটামুটি 33 বছর বয়স খাতা কলমে, এবং আমার মায়ের হিসাবে আমার থেকে সিনিয়র জুনিয়র যারা আছেন, এরকম জলসা দিয়ে যদি আপনি মনে করেন যে আপনার জীবনে সফলতা আসবে না, আপনি পবিত্র আল কোরআন মানতে চেষ্টা করুন। অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে খুব সুন্দর মানে সালাত অর্থাৎ নামাজ পড়ার ব্যবস্থা করা আছে। আপনারা অন্তত পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে ফরজ যেটা করেছেন সালাত, এটা পড়ার চেষ্টা করবেন সকলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা শ্রোতা হিসেবে আছেন আপনারাও অন্তত পক্ষে 5 ওয়াক্ত সালাত আদায় করুন ভাই। এটা ছাড়া জান্নাত যাওয়া যাবে না, একদম যাবে না। যারা এখানে শিক্ষক মহাশয়গণ আছেন, শ্রোতা হিসেবে যারা আছেন, আমার মায়েরা যারা আছেন, আমার বোনেরা যারা আছেন, আপনারা সকলের কাছে অনুরোধ, শেষ আমার পক্ষ থেকে এটা দাওয়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দাওয়াত, আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত। অন্তত পক্ষে একটা মানুষ কলেমা পড়ে ইসলাম গ্রহণ করার পরে তার মূল সর্বপ্রথম যেটা ফরজ সেটা হচ্ছে 5 ওয়াক্তের সালাত আদায় করা। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শেষ করে দিন। মজলিস ভাঙার একটা দোয়া আছে, সকলেই মজলিস ভাঙার দোয়াটা বলে ভদ্রতা বজায় রেখে এখান থেকে যাবেন, কেউ মানে ডিস্টার্ব করবেন না রাস্তাঘাটে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সকলেই বলুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।